নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা ভারতবাসী। প্রতিবাদ থেমে নেই পানিহাটিতেও। এই মুহূর্তে যে মিছিলটি দেখছেন সেটা কিন্তু পাহেলগাঁও হামলার প্রতিবাদেই এই মিছিল, এবং মিছিল করছে নাগরিক সমাজ, সংস্কৃতি এবং সচেতন মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষের ঐক্য গড়ে তোলার ডাক দিচ্ছে। এই মিছিলের আয়োজন করেছেন সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতি, পরিবেশ চেতনা মঞ্চ পানিহাটি, পানিহাটি নাট্য সমন্বয় মঞ্চ এবং নাগরিক সমাজ পানিহাটি। তাদের উদ্যোগেই পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে এই মিছিল সংগঠিত হচ্ছে। পাশাপাশি এই মিছিল থেকে জঙ্গি হামলার 26 জন নিরীহ পর্যটকের ওপর জঙ্গি হামলার ঘটনায় যেমন প্রতিবাদ জানানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এই অস্থির সময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতির আহ্বানও জানানো হচ্ছে। ধর্মের নামে সন্ত্রাসবাদ এবং রাজনীতির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সমর্থনে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যে পদযাত্রা আজ শুরু হয়েছে পানিহাটির খাদি আশ্রম থেকে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই মিছিল চলছে চলবে। সারা দেশ জুড়ে ধর্মীয় মৌলবাদে আপনারা দেখতে পাচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু প্রতিবাদ জানানো উচিত, এমনটাই আহ্বান জানাচ্ছেন তারা। এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ এবং রাজনীতি বন্ধে ডাক দিয়েছেন এই মিছিলে অগণিত সচেতন সাধারণ মানুষ। মিছিল চলছে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আরজি করে তরুণী চিকিৎসক যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তার বিরুদ্ধে যারা আজও প্রতিবাদ জানিয়ে আসছেন, সেই অভয় মঞ্চের তরফ থেকেও কিন্তু রয়েছে পানিহাটি শঙ্খচিল কালচারাল সোসাইটি। এবং এই মিছিল পানিহাটির খাদি আশ্রম থেকে ক্রমশ এগিয়ে চলেছে ট্রাফিক মোড়ের দিকে। ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ শাখা নারী পুরুষ নির্বিশেষে সচেতন নাগরিক সমাজ আজ এই প্রতিবাদ মিছিলে পথ হাঁটছেন। রয়েছে পানিহাটি নাট্য সমন্বয় মঞ্চ। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় নিরীহ পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে গোটা ভারতবাসী যেমন ফুঁসছে, তেমনি পানিহাটি নাগরিক সমাজও কিন্তু পিছিয়ে নেই। তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে ধর্মের ভেদাভেদ ভুলে সকলকে একযোগে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে। আমরা মিছিলে পথ হাঁটতে দেখলাম পানিহাটির একজন বিশিষ্ট রাজনীতিবিদকে, কিন্তু তিনি এখানে রাজনীতিবিদ হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রতিবাদ জানাচ্ছেন। কাশ্মীরের যে বৈশারণ উপত্যকায় যে নিরীহ পর্যটকদের উপর হামলা, কি বলবেন? কাশ্মীরে নিরীহ পর্যটক যারা বেড়াতে গিয়েছিল, ছুটি ভোগ করতে গিয়েছিল, নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে। এবং এই হত্যা এবং বর্বরতার বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ, তারা দোষীদের শাস্তি চায়। আমরাও পানিহাটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সংগঠন, ব্যক্তি মিলে
আজকে আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে রাস্তায় নেমেছি দোষীদের শাস্তি দেওয়ার জন্য। আমরা শাস্তি চাইছি, তার সাথে সাথে আমাদের দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক শক্তি উভয়, হিন্দু হোক সে মুসলমান হোক, উভয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। বিভাজন কখনো দেশের অগ্রগতি, একটা গোটা দেশের সভ্যতাকে রক্ষা করতে পারে না। আর যে গোটা দেশের অভ্যন্তরে হিন্দু সন্ত্রাসবাদী এবং মুসলিম সন্ত্রাসবাদীরা যে গোটা দেশের সন্ত্রাসের রাজত্ব, ভয়ের পরিবেশ তৈরি করেছে, এর বিরুদ্ধে মানুষের ঐক্য, মানুষই পারে একসঙ্গে রাস্তায় হেঁটে এর প্রতিবাদ করলে এটা বন্ধ হতে পারে। আমরা তাই মানুষের ঐক্য চাই। পানিহাটির সাংস্কৃতিক কর্মী কিছু ব্যক্তি সংগঠন নিয়ে আমরা আমাদের সীমিত ক্ষমতার উপরে দাঁড়িয়ে আমরা রাস্তায় মিছিল করছি মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্যে। মানে সন্ত্রাসবাদীদের পরিচয়, তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী, এই হিসেবেই মানুষকে সচেতন করার ডাক দিয়েছে। এই মিছিল মানুষের ঐক্য গড়ে তুলবার জন্য আহ্বান করছে। আমরা পানিহাটির কয়েকজন মানুষ মিলে তো সন্ত্রাস বন্ধ করতে পারবো না, আমরা কয়েকজন মিলে সন্ত্রাসবাদীদের রুখেও দিতে পারবো না, কিন্তু আমরা এই আওয়াজ, আমাদের আওয়াজ, আরো অনেক মানুষের আওয়াজ যদি একত্রিত হয় তাহলে সন্ত্রাসবাদীরা যেমন পিছু হটবে, তার সাথে সাথে মানুষের মধ্যে ভরসা যোগাবে যে মানুষের একতাই পারে যে কোনো সন্ত্রাস, যে কোনো ভয়মুক্ত পরিবেশকে গড়ে তুলতে। তাই সমস্ত মানুষের কাছে আবেদন, রাজনীতির ভিন্নতা থাকতে পারে, রাজনীতির আদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু দেশের সন্ত্রাসমুক্ত করার জন্য সবাইকে এক জায়গায় আসা উচিত বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। কেউ বিজেপি করতে পারেন, কেউ টিএমসি করতে পারেন, কেউ সিপিএম বা বামপন্থী দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু সবারই একই আওয়াজ হওয়া উচিত যে কোনো সন্ত্রাসবাদ, সেটা হিন্দু সন্ত্রাসবাদীরা হোক, মুসলমান সন্ত্রাসবাদীরা হোক, তাকে কখনোই রেয়াত করা উচিত না, তাকে মদত দেওয়া উচিত না। আমাদের রাজ্যে মুর্শিদাবাদে যা ঘটনা ঘটেছে নিশ্চয়ই তা সমর্থনযোগ্য বিষয় নয়। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুদের, যারা করেছেন তারা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ হতে পারে, কিন্তু সেই সম্প্রদায়ের মানুষ সবাই সন্ত্রাসবাদী নয়। নির্দিষ্ট কিছু মানুষ আছে ধর্মের নাম করে ব্যবসা করছে, ধর্মের নাম করে শাসন করবার চেষ্টা করছে, ধর্মের নাম করে ক্ষমতা দখল করবার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে মানুষের ঐক্য গড়ে তোলবার জন্য আমরা আবেদন করছি। আসুন পানিহাটির সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আমরাই পারি একতাবদ্ধ হয়ে এই দেশের যে চেহারা, খারাপ চেহারা তৈরি হচ্ছে ক্রমশ, সেই চেহারাকে ফিরিয়ে আনতে ভারতবর্ষের যে অতীত ঐতিহ্য, ভারতবর্ষের যে গরিমা, ভারতবর্ষের যে মর্যাদা গোটা পৃথিবীর সামনে ছিল, তা ফিরে আসুক আমরা সবাই চাইছি। সোদপুর খাদি আশ্রম থেকে মিছিলের সূচনা হয়েছে। মিছিল এই মুহূর্তে পৌঁছেছে সোদপুর ট্রাফিক মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই রাজনীতির রং ভুলে, জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে যে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে রাজ্যের ভেতরে, গোটা দেশের মধ্যে, তার প্রতিবাদ করতে হবে সকল ভারতবাসীকে, সকল সচেতন নাগরিককে। এমনটাই বার্তা দিলেন এই মিছিলে হাঁটা একজন সচেতন নাগরিক দুলাল চক্রবর্তী। তিনিও কিন্তু রাজনীতির ভেদাভেদ ভুলে এই মিছিলে পথ হাঁটছেন একজন ভারতবাসী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে। আমার দেশ ভারতবর্ষ এই দেশকে ধর্মীয় হানাহানির বিরুদ্ধে প্রতিটি শিশুর বাসযোগ্য করে তুলতে আজকের এই মিছিলে দলে দলে যোগ দিন। সারা দেশ জুড়ে যুদ্ধ নয়, শান্তি চাই, এই দাবিতে আজকের পানিহাটির এই মিছিলে দলে দলে যোগ দিন। যুদ্ধ নয়, শান্তি চাই, এই দাবিতে বুদ্ধিজীবী ও সমস্ত সাহিত্যপ্রেমী মানুষের আজকের এই দেশের এই অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা ভারতবাসীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সন্ত্রাসবাদীর ধর্ম যাই হোক না কেন, তাদের একমাত্র পরিচয় সন্ত্রাসবাদী, এবং গোটা ভারতবাসীকে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সচেতন হতে হবে আমাদের নাগরিক সমাজকে, প্রত্যেকটা মানুষকে। এমনই বার্তা দেওয়া হলো পানিহাটির এই মিছিল থেকে। দেখতে থাকুন 7 নিউজ, সব খবরের আপডেট আমরা তুলে ধরি আমাদের 7 নিউজের পর্দায়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। মুসলিম নয়, আমরা ভারতবাসী, এই দাবিতে আজকের এই মিছিলে দলে
দলে যোগ দিন। সারা সাম্প্রদায়িক হাঙ্গামা হানাহানির বিরুদ্ধে আজকের পানিহাটির এই মিছিলে দলে দলে যোগ দিন।